ভারত ও পাকিস্তানের চরম উত্তেজনার মধ্যে ভারত ও ফ্রান্সের ভেতর ৬৩,০০০ কোটির ২৬টি রাফাল এম মেরিন ভার্সন ফাইটার জেটের একটি চুক্তি সম্পাদিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই চুক্তি অনুমোদন দিয়েছে। রাফাল এম এই ফাইটার জেট মূলত ভারতীয় নৌবাহিনীকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করার জন্য যুক্ত হচ্ছে। রাফাল এম ফাইটার জেটে রয়েছে উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, যা সুরক্ষা দিতে পারে শত্রুপক্ষের মিসাইল থেকে, এড়াতে পারে নজরদারিত্ব। চুক্তিটিকে ভারতের সামরিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় বিমান বাহিনীতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান থাকলেও নৌবাহিনীর বিমানবহর মূলত রাশিয়ান MiG-29 দ্বারা গঠিত। তবে এবারের সংগ্রহে যুক্ত হতে যাচ্ছে ২২টি ১ আসনের ও ৪টি ২ আসনের রাফাল এম ফাইটার জেট। কিন্তু এই যুদ্ধবিমানটি কেন সবার থেকে আলাদা? রাফাল এম বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নৌবাহিনীর জন্য, যা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। ক্যারিয়ার ল্যান্ডিংয়ের জন্য শক্তিশালী অবকাঠামো ছাড়াও যুদ্ধবিমানটিতে রয়েছে দ্রুত লঞ্চ ও ল্যান্ডিংয়ের সক্ষমতা। রাফাল মেরিনের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এটিকে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধে একে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এছাড়াও এর সাথে রয়েছে এক বিশেষ প্রযুক্তি, যা শত্রু রাডার ও মিসাইল থেকে বিমানটিকে সুরক্ষা দিতে সক্ষম। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আগে থেকেই ফ্রান্সের সাথে ভারতের এই চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। তবে হামলার পর বৃদ্ধি পেয়েছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক চরম উত্তেজনা। ক্রমে আরও প্রবল হচ্ছে যুদ্ধের আশঙ্কা। দুই দেশেই পারমাণবিক শক্তিধর হলেও পাকিস্তানের দিক থেকে ভারত সামরিক শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে। আর এ লড়াইয়ে রাফাল মেরিন ভারতের শক্তি আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাফাল বহরের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ এবং দেশীয়ভাবে যন্ত্রাংশ তৈরির জন্য একটি বিস্তৃত প্যাকেজ অন্তর্ভুক্ত থাকবে। আগামী ৪ বছরের মধ্যে যুদ্ধবিমানগুলো সরবরাহ শুরু হবে। ২০২৯ সালের শেষের দিকে প্রথম পর্যায়ে এর রাফেল ভারতীয় নৌবাহিনীর হাতে আসবে বলে আশা করা হচ্ছে। ২০৩১ সালের মধ্যে চুক্তিকৃত সবকয়টি বিমান চলে আসবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।